ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, উযকুরুল্লাহা, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, বেশি পরিমাণ জিকির কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইউকালু মাজনুন, এই পরিমাণ আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যাও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কঠিন করলাম না, আমি আল্লাহ তোমার চাকরি বন্ধ করলাম না, তোমার দোকান বন্ধ করলাম না, তোমার ব্যবসা বন্ধ করলাম না, তোমার কাজ আমি আল্লাহ বন্ধ করলাম না। বান্দা যাও, সকাল এবং সন্ধ্যা এই দুই বেলা তুমি যদি জিকির করতে পারো, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বেশি জিকিরের ফজিলত তোমার জন্য লিখে দিব। এখন কিভাবে খুঁজলে আমি আল্লাহকে পাবো? আল্লাহ তো আমার কাছে আছেন, কিন্তু আমি পাবো কিভাবে? এটার ফর্মুলা আল্লাহ তাআলা শুরুতে যেই আয়াত তেলাওয়াত করেছি আমরা খুতবার মধ্যে, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, উযকুরুল্লাহা, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, বেশি পরিমাণ জিকির কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইউকালু মাজনুন, এই পরিমাণ আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। কি বলে মানুষ? দেখবেন, যিনি যেই ব্যবসা নিয়ে থাকেন, যিনি যেই ব্যস্ততা নিয়ে থাকেন, ঘুমের মধ্যে ওইটাই দেখেন, উনি বসে থাকেন, মাথার মধ্যে ওই প্ল্যানই চলতে থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পরিমাণ জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। কার পাগল বলবে? আল্লাহর পাগল বলবে। আমরা তো দুনিয়ার পাগল হয়ে যাই, বাড়ির পাগল হয়ে যাই, গাড়ির পাগল হয়ে যাই, অর্থের পাগল হয়ে যাই, নারীর পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত্তা ইউকালা মাজনুন, যে তোমাকে আল্লাহর পাগল বলা হয় এই পরিমাণ জিকির তুমি করো। কোরআনে কারীমের মধ্যে কোন বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা কাসীরা শব্দ যোগ করেন নাই। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি যাকাত দাও, এই কথা বলেন নাই কোথাও, কিন্তু বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো। কারণ আল্লাহকে খুঁজে পাওয়ার সবচাইতে সহজ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহর তাসবিহ জিকির করা, আলহামদুলিল্লাহ তাসবিহ জিকির করা, আল্লাহু আকবার তাসবিহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আল্লাহ আল্লাহ এই শব্দের জিকির করা। এজন্য আমরা যারা 6 তাসবিহ আমলের কথা জানি, বা অন্যান্য যারা আমরা জিকির করি, তরিকাবন্দি আছি, যেই জিকিরগুলো আমরা করি, সর্বশেষ জিকিরের যেই শব্দ সেটা হচ্ছে আল্লাহ। সেটা কি? আল্লাহ। শুরুতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমরা ইল্লাল্লাহর জিকিরও করি, এরপরে আছে আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ এই জিকির। দেখেন কি সুন্দর তরতিব, সুবহানাল্লাহ 2 শব্দে, আলহামদুলিল্লাহ 2 শব্দে, আল্লাহু আকবার 2 শব্দে, লা ইলাহা ইল্লাল্লাহ মৌলিক 3 শব্দ, আর সব মিলিয়ে 4 শব্দে। কিন্তু শেষে এসে সহজ করে দিলেন আল্লাহ 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 আল্লাহ, যে এখন আর 2 শব্দে বলা লাগবে না, বান্দা খুঁজতেছো, লম্বা সময় ধরে আমারে ডাকতেছো, যাও সহজ করে দিলাম, এবার সরাসরি আমাকে ডাকবা।
প্রথমে আমি গুণগান করতেছি, সুবহানাল্লাহ, আমার আল্লাহর পবিত্রতা আমি ঘোষণা করতেছি, আলহামদুলিল্লাহ, আমার রবের প্রশংসা আমি করতেছি, আল্লাহু আকবার, আমার রবের বরত্ব আমি প্রকাশ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি ওগো মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, একমাত্র ইলাহ তুমি। এরপর আল্লাহ কেমন যেন অফার দিচ্ছেন, বান্দা এতক্ষণ পর্যন্ত পবিত্রতার ঘোষণা তুমি করলে, এতক্ষণ পর্যন্ত প্রশংসা তুমি করলে, এতক্ষণ পর্যন্ত বরত্বের কথা তুমি স্বীকার করলে, আমাকে এক বলে স্বীকৃতি দিলে, যাও বান্দা আমি তোমার হয়ে গেলাম, ডাকো আমাকে আল্লাহ 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 আল্লাহ। এর চাইতে আর কি সহজ শব্দ আমাদেরকে আল্লাহ দিবেন ডাকার জন্য? এর পরের অংশে আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কি দয়াবান আল্লাহ আমাদের প্রতি। মায়ের দয়া দেখে আমরা ভুলে যাই যে এই মায়ের দয়ার পেছনে কার দয়া আছে, ভুলে যাই আমরা। এই জন্যে কবি সুন্দর বলেছেন যে বড়ই দেখে বড়ই গাছের কথা ভুলে যেও না, বড়ই গাছ দেখে বড়ই গাছের পেছনে যার শ্রম তার কথা ভুলে যেও না। আমরা বড়ই দেখে বড়ই গাছের কথা ভুলে যাই, বড়ইটা সুন্দর তো প্রশংসা করতেছি, একবার মাথায় আসে না যেই বড়ই গাছ এরকম 10টা বড়ই দিতে পারে, ওই বড়ই গাছের মধ্যে আরো 10,000 বড়ই তো আছে, তার মানে ওই গাছের মধ্যে কিছু আছে। এবার যখন আমি গাছ দেখতেছি তো ভুলে যাই যে এই গাছটা একদিন বীজ ছিল, চারা ছিল, তার যত্নে এই গাছটা এত বড় হলো। আল্লাহ তাআলা কেমন যেন বোঝাচ্ছেন যে বান্দা তোমার বাবার মায়া, তোমার মায়ের মায়া ভালোবাসা দেখে তুমি ভুলে যাও যে কে এমন সত্তা যিনি একজন নারীর মধ্যে মাতৃত্বের স্বাদ দিয়ে দিলেন, যে বাবাও কখনো কখনো মুখ ফিরিয়ে নেয় কিন্তু মা কি করে না, মুখ ফিরায়। তার মতোই তো দেখতে আরেকজন নারী, সে আপনার নাম জানে না, হাত বাড়ায় না কোলে নেয়ার জন্যে। কি এমন মায়া, কে এমন মায়া তার দিলের মধ্যে দিয়ে দিল যে মায়ের পেটের মধ্যে সেলাই করা উঠতে পারেন না, কিন্তু এরপরেও হাতটা বাড়িয়ে দেন, আমার সন্তানটা আমার হাতের মধ্যে দাও। কে দিলেন এই মায়া? যেই মেয়েটাই 2 বছর আগে বাচ্চাদেরকে সহ্য করতে পারতো না, ঘরের মধ্যে এসে একটু বিছানার উপর যদি এলোমেলো করে তো ঘর থেকে বের করে দিত, এই মেয়েটারই যখন বিয়ে হচ্ছে, যখন সন্তান আসতেছে, তার তো বিরক্ত হওয়ার কথা যে এত কষ্ট করে নিয়ে আসতে হয় একটা সন্তান, কিন্তু এত কষ্টের পরেও মুখের মধ্যে হাসি আর হাতটা এরকম বাড়িয়ে দেয়, সন্তানটা আমার হাতে দাও। কে এমন সত্তা যিনি এই মেয়ের মধ্যে মাতৃত্বের স্বাদ দিয়ে দিলেন? এই কথা আমি চিন্তাই করি, ভুলে যাই মায়ের মায়াতে যে এর পেছনে কারো হাত আছে। তো আল্লাহ তাআলা কেমন ভালোবাসে খেয়াল করে শোনেন যে আল্লাহ যখন বললেন যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির, আবার ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পরিমাণ জিকির করো যেন পাগল বলা হয়। এখন বলেন তো, যদি এতটুকু পর্যন্তই থাকতো তাহলে আমার সারা দিন টার্গেট করে শুধু জিকির করা লাগতো, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আমার চাকরি বন্ধ, আমার কাজ বন্ধ, সব বন্ধ, শুধু জিকির করতে হবে। কেন? আল্লাহ বলেছেন বেশি পরিমাণ বললেন না, কিন্তু আছে পরিমাণ, আমরা আসতেছি আলোচনায়। আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাগল সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত জিকির করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা দয়াশীল, তিনি বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যাও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কঠিন বললাম না, আমি আল্লাহ তোমার চাকরি বন্ধ করলাম না, তোমার দোকান বন্ধ করলাম না, তোমার ব্যবসা বন্ধ করলাম না, তোমার কাজ আমি আল্লাহ বন্ধ করলাম না। বান্দা যাও, সকাল এবং সন্ধ্যা এই 2 বেলা তুমি যদি জিকির করতে পারো, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বেশি জিকিরের ফজিলত তোমার জন্য লিখে দিব টাইম টু টাইম। এই জন্য যারা তরিকাবন্দি বাদ ফজর বাদ মাগরিব জিকির করেন, অর্থাৎ সকালটা শুরু করলাম জিকির দিয়ে, রাতটা শুরু করলাম জিকির দিয়ে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন লেখো আমার বান্দার নামে সারাদিন বান্দা শুধু জিকিরই করেছে।